গ্রহণ করো। তোমাকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, তুমি তা আজকে আমার আল্লাহ ওয়াদা করেছিল, ওইটা তুমি গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। কে বলতেছে? ফেরেশতা বলে আয়েশা যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমাকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল তা তুমি গ্রহণ করো, তোমাকে আজকে জান্নাত দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মৃত্যুর সময় যদি দুইটা গুণ অর্জন করতে পারি। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো খেতে খামারে কাজ করি, আমি কৃষি কাজ করি, তাহলে আমি যে আজকে আসছি আপনার দরবারে, আমি বেশি কিছু আলোচনা শুনব না। ও নবী আমার, আপনি এমন একটা আমল শিক্ষা দিবেন, যে আমল অল্প করব কিন্তু যেন আমি জান্নাত পেয়ে যাই। আল্লাহর নবী বললেন, তোমাকে দুইটা কথা বলবো। এক নাম্বার, আমানতু বিল্লাহ, আল্লাহকে তুমি বিশ্বাস করবা, আল্লাহকে তুমি রব হিসাবে স্বীকার করে নিবা, আল্লাহকে তুমি আল্লাহ বলে স্বীকার করে নিবা। এক নম্বর তুমি আমল করবা। দুই নাম্বার, আল্লাহর ইবাদত করে করে তোমার ঈমান যেন চলে যায় না, আল্লাহর ইবাদত করে করে তুমি যেন মৃত্যুবরণ করো, আল্লাহর ইবাদত করে করে তুমি যেন আল্লাহর দুনিয়ার থেকে চলে যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে তুমি কোনো শিরিক করবা না, তুমি কোনো ধরনের বিদ্বেষ পোষণ করবা না, কোনো ধরনের হিংসা রাখবা না, আল্লাহর সাথে শিরিক করবা না। তাহলে তোমার কি হবে জানো? এই দুইটা আমল করলে আমার আল্লাহ এই দুইটা আমলের বিনিময়ে তোমাকে জান্নাত দান করে দিবে। আল্লাহর নবী বললেন, বড় লম্বা ওয়াজের দরকার নাই, আমাদের লম্বা লম্বা ওয়াজ হয় কিন্তু আমলের বেলা নাই, ঠিক কি না? এখন বক্তায় ওয়াজ করে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করে, কিন্তু দেখা যায় একজন মুসল্লি একজন শ্রোতাও মসজিদে পাওয়া যায় না, ঠিক কি না? আল্লাহর নবী বোঝাইতে চাইছেন, ও সাহাবী শুনো, বড় বড় লম্বা লম্বা ওয়াজের দরকার নাই, এই শর্টকাট ওয়াজ দুইটা তোমাকে ওয়াজ করে দিলাম। এক নাম্বার, আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করে নিবা। যত ঝড় ঝাপটা আসুক না কেন, তুফান আসুক না কেন, তুমি এই রব হিসাব থেকে তুমি পা লড়াইবা না, বিন্দু পরিমাণ লড়াইবা না, চুল পরিমাণ লড়াইবা না। না লড়াইলে কি হবে জানো নি? আমার আল্লাহ মৃত্যুর সাথে সাথে ফেরেশতা পাঠাইয়া তোমার কানে কানে বলবে, কোনো ভয় করিও না, কোনো দুশ্চিন্তা করিও না, আমার আল্লাহ যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিল, যে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করে নাও। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির দিকে চলে যায়। একজন রাখাল ডাক দিয়া বলে, এই আল্লাহর নবীর উম্মত, আপনি শুনেন, আমি এমন একজন মানুষের কথা শুনছি, আমি একজন ব্যক্তির কথা শুনছি, ওই ব্যক্তি নাকি মক্কা নগরের মধ্যে আছে, ওই ব্যক্তির চরিত্র বড় ফাইন, ওই ব্যক্তির চরিত্র নাকি বড় ভালো, ওই ব্যক্তির ব্যবহার নাকি বড় ভালো। বলতেছে, হ্যাঁ ঠিক আছে, তোমার কথা সব ঠিক আছে। বললেন, আমি 3টা শর্ত দিব। যদি 3টা শর্ত ওই মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 3টা প্রশ্নের উত্তর আমার দিতে পারে, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, আমি ওই মানুষের হাতে হাত রেখা, ওই নবীর হাতে হাত রেখা, ওই মহামানবের হাতে হাত রেখা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন? কথা কয় না, কয়টা? 3টা প্রশ্ন করা হবে। হযরত ওমর বললেন, ওরা কাল চলো নবীর দরবারে তোমাকে নিয়ে যাব। নবীর দরবারে নিয়ে গেলেন, নবীজিকে সালাম দিলেন। হযরত ওমর বেদিন কোনো সালাম দিলে উত্তর নেবেন না, আর বেদিনদের সালাম দেওয়া জায়েজ নাই, কাফের মুশরিক বেঈমানদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, কাফের মুশরিকরা যদি সালাম দেয় আপনার উত্তর নেওয়া জায়েজ নাই। আল্লাহর নবীর দরবারে যখন গেলেন, সে অমুসলিম অবস্থায় গেছেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনাকে 3টা প্রশ্ন করা হবে। ওই ব্যক্তি আপনাকে 3টা প্রশ্ন করবে, আপনি নবী যদি উত্তর দিতে পারেন গো, সে নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওই কাফের মুশরিক বেঈমানরা ডাক দিয়া বললেন, যাও যাও আমার নবীকে 3টা প্রশ্ন করো। 3টা প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন হলো, ও নবী আমার, আমি যারা আমি কাফের, এমন কোনো গুনাহ নাই আমার দ্বারা হই নাই। আমার দ্বারা জিনা হয়েছে, আমার দ্বারা ব্যভিচার হয়েছে, আমার দ্বারা পরের জুলুম, আমি পরের অংশ দ্বারা আমি জুলুম করে নিয়ে গেছি, পরের টাকা পয়সা আমি জুলুম করে নিয়ে গেছি, আমার দ্বারা চুরি হয়েছে, আমার দ্বারা ডাকাতি হয়েছে, আমার দ্বারা এমন কোনো দুনিয়ার জমিনের কোনো অপরাধ নাই যা আমার দ্বারা হই নাই। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সকল গুনাহ কি মাফ হবে? আল্লাহর নবী জানায়া দেন, ও কাফের মুশরিক বেঈমান, আপনি শুনেন, আপনি যখন আপনার জবান দ্বারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ও বেদিন ভাই, আপনি শুনেন, আপনি যখন কালেমা পড়বেন সাথে সাথে আপনার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারু বিল উলুমি ওয়াল গিনা قادر قدرتداري بركمان آتنا في دار دنيانا حسن قادر قدرتداري بركمان أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদার জলিলুল্লাহ জাহাদার বাঘর গালে তুহি মেরা নগাদার। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী বললেন, ও বেদিন ভাই, আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যদি শিরকের গুনাহ করে থাকেন, মুশরিক যদি হয়ে থাকেন, বেদিন হয়ে যদি হয়ে থাকেন, জিনার গুনাহ যদি হয়ে থাকে, সুদের গুনাহ যদি হয়ে থাকে, বিভিন্ন ধরনের যত ধরনের গুনাহ আছে সব যদিও করে থাকেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আপনার পিছনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। ওই ব্যক্তির 2 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 2 নম্বর প্রশ্ন হলো, আমি হলাম সবচেয়ে কালো, মক্কার ভিতরে আমার মতো আর কালো ব্যক্তি আর দুনিয়ার জমিনে মনে হয় আর নাই। ও নবী, আমি কি জান্নাতে কি যাব? জান্নাতে যাওয়ার পরে আমার চেহারা কেমন হবে গো? আল্লাহর নবী জানিয়ে দিলেন, আপনি যখন কালেমা পড়বেন, আপনি যদি কালেমা পড়ে মুসলমান হইয়া এখন যদি মৃত্যুবরণ করেন গো, সাথে সাথে মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর জান্নাতে যাওয়ার পরে তোমার কালো কালার আর থাকবে না, তুমি আর কালো থাকবে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, তোমাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানিয়ে দিবে। কার মতো? ইউসুফ নবীর মতো সৌন্দর্য বানিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, আমি মেরাজে যখন গেলাম, আমি যখন আমার ভাই ইউসুফের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম মনে হয় যেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার ভাই ইউসুফরে দিয়া দিছে। দিছেন কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই কালো ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
দুইটা কথা আমি আপনার কাছে প্রশ্ন করার পর উত্তর পেয়েছি। 3 নম্বর প্রশ্ন হলো, আমি যে সারাদিন ছাগল চড়াই, দুম্বা চড়াই মাঠের মধ্যে, আমি যে ছাগলের গন্ধ করে আমার শরীরের মধ্যে, দুম্বার গন্ধ করে আমার বেড়ার গন্ধ করে শরীরের মধ্যে, ও নবী আমার কি গন্ধটা জান্নাতের ভিতরে থাকবে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবী, তুমি তো এখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমার হাতে হাত রেখে তুমি মুসলমান হয়ে যাইবা। তাহলে তুমি শোনো, তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, করার সাথে সাথে তোমার শরীরে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হবে। কিসের ঘ্রাণ? জান্নাতের ভিতরে সবচেয়ে ঘ্রাণ থাকবে মেশকে আম্বরের ঘ্রাণ, যা দুনিয়ার জমিনে ঘ্রাণ পাওয়া যায় না। জান্নাত ছাড়া এই ঘ্রাণ পাওয়া সম্ভব নয়। আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতে হাত নাই গা, আমি আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, তুমি জান্নাতি দলের সঙ্গী হয়ে গেলা। কিসের সঙ্গী? জান্নাতি দলের সঙ্গী। তাহলে আমরা জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। বলে জান্নাতে কেমন হবে? বলে জান্নাতটা কেমন হবে একটু জানার দরকার আছে না নাই? মানে সবাই কোন আছে না নাই? আমরা যে যে জান্নাতের মধ্যে যাব, অনেকে আছে জান্নাত চায় কিন্তু ইবাদত করতে চায় না, ঠিক না? যারা ইবাদত করে না, যারা নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, হজ আসলে হজ করে না, যাকাত দেওয়ার সময় যাকাত দেয় না, যেমন ভাবে তারা আশা করে যে আমি মরার পরে জান্নাত পাইব, ঠিক তেমনি ভাবে একদল মানুষ যে বিয়া না কইরা সন্তান পাওয়ার আশা করে, ঠিক না? বুঝেন না আমার কথা? বিয়া না করে যারা সন্তান পাওয়ার আশা করে, তাদের মধ্যে আর ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাদের মধ্যে তারাও চিন্তা করে আমি জান্নাত পাবো, তাদের মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক না? বিয়া ছাড়া কি আপনার বাচ্চা কাচ্চা হইব? হইলে কি এটা হালাল জাদা হইব না হারাম জাদা হইব? আপনারা কর না, হারাম জাদা হবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা শুনিয়া নাও, জান্নাতটা কেমন হবে জানো নি? বলে জান্নাতটা আমার হবে, জান্নাতের ভিতরে যখন ঢুকবো আমরা, ঢোকার সাথে সাথে একটা মাহফিল হইব। একটা মাহফিল হবে, মাহফিলের সভাপতি হইল আল্লাহ রাব্বুল আলামিন। সভাপতিকে সুবহানাল্লাহ কইতে, সভাপতি হলো রব্বুল আলামিন, প্রধান অতিথি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তা হইবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে হবে? দাউদ নবী। 3 জন। কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, তাদেরকে জানিয়ে দেন জান্নাতের ভিতরে মাহফিলটা কেমন হবে। বলে মাহফিলটা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মাহফিল হবে, মাহফিলের স্টেজের মধ্যে কত সুন্দর একটা চেয়ার থাকবে, কত সুন্দর একটা সিংহাসন থাকবে, ওই সিংহাসনের ভিতরে আমার আল্লাহ বসবে। আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব আমার, আপনি আমার কাছে চেয়ারের মধ্যে বসেন। দাউদ নবীকে বলবে, দাউদ নবী আপনি আমার কাছে বসেন। 2 জন 2 সাইডে বসবে, আর জান্নাতের ভিতরে মাহফিল শুরু হবে। সর্বপ্রথম শুরু করবেন দাউদ নবী। কোন নবী? দাউদ নবীকে ডাক দিয়া বলবে, ও দাউদ নবী শুনিয়া নেন। জান্নাতীদেরকে আগে বলবে, ও জান্নাতীরা তোমরা কে তেলাওয়াত শুনতে যাও? বলে আল্লাহ, আপনি যদি তেলাওয়াত শুনান আর শুনতে আমরা তো রাজি আছি। তখন তারা বলবে আল্লাহ তেলাওয়াত শুনান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, দাউদ তোমার কিতাব তুমি তেলাওয়াত করো। তখন দাউদ নবী তেলাওয়াত করা শুরু করবে, আর জান্নাতীরা বলবে ওই তেলাওয়াত শোনার পরে হাজার হাজার বছর কেটে যাবে, তারা বলতেও পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার তেলাওয়াত শোনার পরে দেখবেন মানুষের যারা ঈমানদার, তাদের অন্তরে ভূমিকম্প শুরু হয়ে যায়, ঠিক না? ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آيات